আমি আজকে যে বিষয়টা ভিডিও রাখবো সেটা হলো ফাঁস সম্বন্ধে। ফাঁস আসলে কি সেটা হলো, মনে করেন বাংলাদেশে সেটা বলে, মানে সিধা কথা বাংলাদেশে বলে যেই বলুক, আমি যেটা মনে করি এবং যেটা বুঝি যে আপনার গাড়ি সম্পূর্ণ ভালো আছে কিনা, মানে সম্পূর্ণ ঠিক আছে কিনা। হয়তো দেখা গেছেন আপনার কোনো জার্নিতে গেছেন, আপনার একটা কিছু হইলো, তখন যে সমস্যা, তার জন্য আপনার গাড়ি সম্পূর্ণভাবে ঠিক করে নিয়ে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় যে আপনার গাড়ি সম্পূর্ণ ঠিক আছে, সেটাকে ফাঁস বলে। আমি আজকে অবশেষে ফাঁস পেয়ে গেলাম। কীরকম? প্রথমে আমি গেলাম এমনি থেকে, মানে আমি পাস করার জন্য যখন ওই জায়গায় গেছি, আমাকে এখান থেকে বলা হয়েছে যে আমাকে মুয়াদ লাগবে। মুয়াদ বলতে কি, তা সরকারের কাছ থেকে একটা অনুমতি নিতে হবে যে আমি পাসের জন্য যাব। আসলে এগুলো অনেক হারাকাত, এগুলো আগে এতগুলো হয়েছিল না, এখন নতুন সিস্টেম করে, দুদিন পরে পরে নতুন আইন, নতুন সিস্টেম। সৌদি আরবে যারা আছেন হয়তো বুঝেন, জানেন। আর যাই হোক, আমি ফাহাজ বানাইলাম। ফাহাজ বানায় এই সরি কি বলে মুয়াদ বানাইলাম। হ্যাঁ, মুয়াদ করলাম, করার পরে আমি গেলাম করার জন্য, এই ফাঁসের জন্য। তখন ওই জায়গায় আমার কাছ থেকে নিল 115 রিয়াল। তখন আমি আল্লাহর মতো আমার গাড়ি সম্পূর্ণ ভালো, কিন্তু আমি যার কাছ থেকে গাড়িটা খরিদ নিয়েছি, খরিদ করেছি, এটার পিছনে গ্লাসের উপরে এক ধরনের প্লাস্টিকের লাগাই রাখছিল। যার জন্য আমি লুকিং গ্লাসের পিছনে আমি দেখতে পারতাম না, অনেকটা সমস্যা হতো। কিন্তু ফাঁসে যাওয়ার পরে এটা সমস্যা ধরছে, এগুলো তোমার এটা উঠাই তুইব, নাইতে মুরুলে ধরলে তোমাকে গারামা দেবে, তাই এটা উঠাই তুইব। লাজম হায়দার থাল্লা লাজম বাদিন মুরুল ইমশিক গারামা আলফ্রিয়াল। পরে কি করলাম, এই সামনে এক মিকার আছে, ফাঁসের মিকারে গিয়ে সামনেও মিকার আছে, এখান থেকে আমি এটা উঠাইলাম যে আমার এটা উঠাই দিতে হবে। ওইখানে কিছু টাকা দিয়ে আমি এটা উঠাইলাম। উঠাই গেলাম আমি আবার করার জন্য। তখন ওরা বলছে আবার লাগবে মুয়াদ। তখন কি করা যায়, পরে আমি ফেরত আসলাম, আমি শেয়ার করলাম যে আমার একটা মুয়াদ বানাই দে। তখন এরা যখন মুয়াদ করছে, যখন মুয়াদ থেকে কইরাই গিয়া, তখন অনলাইনে মুয়াদ করলাম। মুয়াদ করে যখন আবার গেলাম, তখন আমার তো নিচে আবার 38 রিয়াল। পরের বার আমার ফাঁস দিয়ে দিছে, আর কোনো সমস্যা নাই। যারাই সৌদি আরবে আছেন, গাড়ি ফাঁস করার যাওয়ার আগে গাড়ি সম্পূর্ণ আগে আপনি জানেন হয়তো যেগুলো মানে আপনার ধরার সম্ভাবনা আছে। মনে করেন আপনার বড় কিছু হইলে এগুলো তো আপনি নিজে ঠিকঠাক করে রাখবেন। আর সামথিং বিষয়ে আমি মনে করি এগুলো ঠিক না করাই গেলে ফাঁস করতে গেলে ভালো, কারণ ওই জায়গায় গেলেও আপনার গাড়ি সম্পূর্ণ ভালো থাকলেও একটা না একটা সমস্যা ওরা ধরবেই, বুঝছেন। আর তারপরে নিজের গাড়ি নিজে সাবধানে রাখবেন, ভালোভাবে করবেন। আর আমি ফাঁস আইসে গাড়ির তামিন লাগে, মানে তামিন বলতে কি, যারা সৌদি আরব আছেন না তো তামিন কিতা বুঝেনি গাড়ির তামিন, আর যারা নাই বুঝেন, নতুন আইছেন, গাড়ি কিনবেন চিন্তা করতেছেন, সেগুলো কি তামিন হলো, আপনি 1 বছরের জন্য একটা কোম্পানি আছে, কোম্পানির আপনি কিছু টাকা দিবেন, কিছু টাকার বিনিময়ে আপনি যদি কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনার যদি একটা আছে আপ ডাউন তামিন, আর একটা আছে শুধু এক তরফ থেকে তামিন। যেটা এক তরফ থেকে কীরকম আর দু তরফ থেকে কীরকম আমি বুঝি, যেমন আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমার তামিনে যে আমার কোম্পানি ওর গাড়িও জব্দ ঠিক করে দিব, আমার গাড়িও জব্দ করে দিব, ঠিক আছে। এটা হলো দুনো তরফ। আর এক তরফ হলে আমি লাগাই দিছি আমার গাড়ি আমি নিজে ঠিক করতে হইব, আর ওর গাড়িতে নষ্ট হয়েছে, আমার গলত হয়েছে, এর গাড়িতে নষ্ট হয়েছে, এর গাড়ি ওই কোম্পানি ঠিক করে দিব, বুঝছেন, মেরামত করে দিব। তাই যে তামিন তো এইটা বুঝছেন। আর এস্তামারা বলতে বোঝায় যে আমার গাড়ি রাস্তার মাঝে চলার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমার গাড়ি রাস্তা চলার জন্য। এই জন্য বছরে 3 বছরের জন্য দেয়, 3 বছরের অনুমতিটা নিতে হবে সরকারের কাছ থেকে, ঠিক আছে এইটা। আর ফার্স্ট মানে কিন্তু আমার গাড়ি যাটা সম্পূর্ণ ভালো আছে, সম্পূর্ণ ভালো আছে, আমার গাড়ির কোনো সমস্যা নাই, সেটা সরকারের কাছ থেকে একটা অনুমতি যে আমার গাড়ি সম্পূর্ণ ভালো আছে, তার জন্য ফাহাজ দেই। আর ফাহাজের একটা গাড়ি কোনার মধ্যে একটা স্টিকার লাগাই রাখে, স্টিকার দিয়ে বুঝতে পারে যে আমার টাকা গাড়ি ফাহাজ হয়েছে, ঠিক আছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য। খুদা হাফেজ।